প্রায় ৫ সপ্তাহ আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইতিহাসের ভয়াবহতম এই অগ্নিকাণ্ডে ক্ষতি হয় হাজার হাজার কোটি টাকা। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা জানতে লেগেছে ১ মাসেরও বেশি সময়। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে গঠন করা তদন্ত কমিটি এ নিয়ে মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। তদন্ত কমিটির প্রতিবেদনের একটি অংশে বলা হয়, আগুন নেভাতে গিয়ে কি প্রতিবন্ধকতার মুখে পড়েছিল দমকল বাহিনী। এতে অপর্যাপ্ত পানি ও ফোমের কথা বলা হয়। পাশাপাশি ফায়ার হাইড্রেন্টের অনুপস্থিতির কথাও উল্লেখ করা হয় প্রতিবেদনে। তবে প্রতিবেদনের এই অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কার্গো টার্মিনালে অজানা রাসায়নিকের উপস্থিতি। সেই রাসায়নিক কি ছিল বা কত পরিমাণে ছিল তা কিন্তু তদন্ত প্রতিবেদনে উল্লেখ নেই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এরপরই নতুন করে শুরু হয়েছে আলোচনা। কেননা তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। কিন্তু এই প্রতিবেদন বিশেষ করে অজানা রাসায়নিকের উপস্থিতির তথ্য সামনে আসার পর এটাকে নাশকতা হিসেবে দেখছেন অনেকে। এই রাসায়নিক দ্রব্য কোথা থেকে এসেছে তার কোনো বর্ণনা নেই প্রতিবেদনে। এছাড়া প্রতিবেদনের তথ্যানুসারে রাসায়নিক পদার্থের পাশাপাশি কম্প্রেসড পারফিউম বোতল, বডি স্প্রে, ইলেকট্রনিক্স, ব্যাটারি এবং ঔষধি কাঁচামাল সহ দাহ্য সামগ্রী অগোছালোভাবে জমা ছিল ঘটনাস্থলে। প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এসব পণ্য নিরাপত্তা বিধি না মেনেই রাখা হয়েছিল, যার ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল আগে থেকেই। আন্তর্জাতিক একটি বিমানবন্দরের নিরাপত্তা বিধি কিভাবে অমান্য হয় তা নিয়েও সমালোচনা হচ্ছে। এমনকি কে বা কারা এই বিষয়গুলো পরিচালনা করেন তা নিয়েও উঠছে নানা প্রশ্ন। প্রকাশিত তদন্ত প্রতিবেদনের স্থিরচিত্র দেখা যায়, ডেঞ্জার চিহ্নিত লোহার খাঁচার অফিসের সামনে এলোমেলো করে রাখা হয়েছে পণ্য। এই পণ্যগুলোর কারণে অগ্নি নির্বাপক গাড়ি সময় মতো পৌঁছাতে পারেনি বলেও উল্লেখ আছে প্রতিবেদনে। এমনকি এর ভেতরের লোহার খাঁচার অফিসগুলো এতটাই অগোছালো যে ছবি দেখে সবাই একে বস্তির সাথে তুলনা করছেন। কেউ কেউ এটিকে গোয়াল ঘরও বলছেন। তার চেয়েও ভয়ঙ্কর বিষয় হলো, তদন্ত রিপোর্ট বলছে ২০১৩ সাল থেকে এই একই স্থানে ৭টি বড় অগ্নিকাণ্ড ঘটেছে, যার অধিকাংশই গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশ করা হয়নি। এমনকি এতবার আগুন লাগার পরও বিমান সংস্থার জন্য বিশেষ শ্রেণীর ফায়ার স্টেশন স্থাপন করেনি সিভিল এভিয়েশন অথরিটি। ফলে স্বভাবতই প্রশ্ন উঠছে, এত ঘটনার পরও আগুন প্রতিরোধ ও জরুরি ব্যবস্থা গ্রহণের প্রাতিষ্ঠানিক সক্ষমতা কেন বাড়ছে না বিমানবন্দরে? আর কেনই বা টনক নড়ছে না বেবি চকের? সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।